ঠাকুরগাঁওয়ে রুহিয়াবাসীর প্রাণের দাবি সরকারি করা হোক গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়। ঠাকুরগাঁও রুহিয়া উপজেলায় অবস্থিত নারী শিক্ষার অন্যতম গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় বিদ্যাপীঠকে দ্রুত সরকারি করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ, অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল। সীমান্তবর্তী ও অনগ্রসর অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, আবাসন সংকট নিরসন এবং শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির সরকারিকরণ সময়ের দাবি বলে মনে করছেন তারা। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উচ্চশিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। কলেজটিতে ছাত্রীদের জন্য আবাসিক হোস্টেলের সুবিধা থাকায় দূরদূরান্তের শিক্ষার্থীরাও এখানে নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে নানা কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়। শিক্ষাবর্ষের শুরুতেই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। শ্রেণীর পাঠ্যসূচির উপর মূল্যায়ন পরীক্ষা, নিয়মিত টিউটোরিয়াল, প্রি টেস্ট, নির্বাচনী পরীক্ষা এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এছাড়া ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, বিজ্ঞান বিভাগের জন্য নিয়মিত ব্যবহারিক ক্লাস, গ্রন্থাগার সুবিধা, প্রাথমিক চিকিৎসা সেবা, সিসি ক্যামেরার আওতায় নিরাপদ ক্যাম্পাস, পরিচ্ছন্ন পরিবেশ এবং শিক্ষার্থী পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, রোভার স্কাউট কার্যক্রম সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কলেজে ইউনিফর্ম, আইডি কার্ড ও লাইব্রেরি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম শিক্ষার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত করে তুলেছে। স্থানীয় অভিভাবকরা জানান, সীমান্তবর্তী এই অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি হলে শিক্ষার সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে, অবকাঠামোগত উন্নয়ন হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে। সুধী সমাজের দাবি, নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং রুহিয়া অঞ্চলের হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়কে সরকারি করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্থানীয়দের ভাষ্য, নারী শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখা এই কলেজটি সরকারি হলে শুধু রুহিয়া নয়, পুরো ঠাকুরগাঁও অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের মানবিক ক্ষয়ের শিক্ষার্থী। আমাদের রুহিয়া থেকে ঠাকুরগাঁও সদরে পড়াশোনা করতে অনেক টাকার খরচ হয়, অনেক কঠিন হয়ে যায়। আমাদের এলাকায় অন্যান্য অনেক স্টুডেন্ট আছে, তারা ওইখানে যে পড়তে তাদের অনেক সমস্যা হয়। তো আমরা চাই আমাদের গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় যেন জাতীয়করণ হয়, তাহলে আমাদের এই এলাকার অনেক গরিব মেধাবী স্টুডেন্টরা এখানে পড়তে অনেক সুবিধা হবে। আমরা ঘরে বসে এখানে পড়াশোনা করতে পারবো, যে আমরা নারীর ক্ষমতায়নে অগ্রগতি উন্নতি করতে পারবো এবং আমরা মেয়েরা দেশে অনেক কাজে নিয়োজিত থাকতে পারবো। This is Adrita Islam. I'm a student of Humanities in Ginidevi Agarwal Women's College. We know that Ginidevi Agarwal Women's College is the only college in Ruhiya Upazila. This is a great opportunity for all the girls who live here. But we don't have any nationalized college here. The distance between Thakurganj and Ruhiya is 22 kilometers. And this is a great loss for the meritorious student who lives here, and they are very poor and they can't afford living there. If our college is nationalized, we have great opportunities. We will be very educated. Once Napoleon said, "Give me an educated mother, I will give you an educated nation." We cannot describe this sentence in words. This sentence means a lot. He said, if one educated mother can build a whole educated nation, if all the women who live here get this opportunity, they will be educated and they can play a great vital role in women empowerment. And that's all. আমার তামান্না তাবাসসুম বর্ষা, রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের মানবিক খ শাখার ছাত্রী। আমি এই কলেজে ভর্তি হয়ে নিজেকে অনেক গর্বিত বোধ করি। এই কলেজের নিয়মানুবর্তিতা, তারপর ক্লাস অনেক সুন্দর করে, অনেক নিয়মানুবর্তিতার সাথে টিচার্সরা আমাদের ক্লাস নেন, আমাদের অনেক কেয়ার করেন, অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে পড়াশোনা করেন।
ইভেন এই পূর্বে যারা আর কি বড় আপুরা এখান থেকে পড়াশোনা করছেন, তারা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে এবং সরকারি চাকরি করছে। আমাদের এই অঞ্চলে অনেক মেধাবী ছাত্রী আছে যারা তাদের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে পারছে না। আমাদের কলেজে অনেক মেধাবী ছাত্রী আছে, তাদের টাকা পয়সার অসচ্ছলতার কারণে তার বাইরে পড়াশোনা করতে পারছে না। আমাদের এই কলেজ যদি সরকারি করা হয় তাহলে অনেক মেধাবী ছাত্রী এখান থেকে অনেক ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তাদের নিজেদের এলাকায় থাকে তারা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমি এই কলেজটা জাতীয়করণ অবশ্যই হলে পরে আরও এই এলাকা উজ্জ্বল হবে এবং আমাদের ছাত্রীরা ইতিমধ্যে গোটা দেশে ছড়ায় আছে, আরও তারা গোটা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং পৃথিবীর যত চির সুন্দর কল্যাণকর অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর, এটা নজরুলের ভাষায় যদি বলতে হয়। তো আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের যে অঞ্চলের প্রাণ পুরুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার LGRD মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন। তিনি ইতিমধ্যে আপনারা জানেন, আমরা জানি যে অনেকগুলো উন্নয়নের ছোঁয়া বা উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। ওই ধুধু একটা কান্দর আছে ওইদিকে একটা শিবগঞ্জে, ওইখানে যদি বিশ্ববিদ্যালয় তার ছোঁয়ায় হয়, আপনার গড়িয়াল লাইনে যদি মেডিকেল কলেজ যদি স্থাপন, ইতিমধ্যে ভিসি নিয়োগ হয়ে গেছে, মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে, আরও মেগা প্রকল্পগুলো এখানে বাস্তবায়ন হচ্ছে, তার ছোঁয়ায় যদি এত কিছু হয় তাহলে আমি মনে করি এই অঞ্চলের আরও 2, 4, 10, 20টা প্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো তার সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করছি এই কলেজটির বিল, বেতন এবং এই যে বিল্ডিংটি আছে বাম পাশে সেটাও তার হাত দিয়ে, আমরা ভোটের আগে, নির্বাচনের আগে তাকে স্যার এখানে পদধূলি দিয়েছিলেন, সেখানেও তার ভালো কথা ছিল। আশা করছি আমাদের এই আমাদের যে প্রাণের যে চেষ্টা, প্রাণের যে আকুতি, জাতীয়করণ অবশ্যই এই প্রতিষ্ঠানটি তার নেক নজরে পড়বে বলে আমি বিশ্বাস করি। lecturer of English, Ginni Devi Agarwal Women's College, Ruhia Thakurgaon. You know, our college is a reputed college in Ruhia Upazila. Every year our college has a good result. It has much name and fame and good reputation for its good results and co-curricular activities. The people of this area actually support us, and with the expert teachers are trying heart and soul to develop the education of women, and they are doing well, inshallah. Every year the students of our college are getting chance into universities, and they are playing a vital role to make empowerment and to make a great role for the development of the society and the country. If our college is digitalized, that is government, inshallah the students of this area, especially Ruhia Upazila, they are much benefited and they can study here within or living in their house or home, and we have all the facilities here, you know, hostel and also small canteen, good library, good accommodations, and we have also mass classrooms. We have total area under the control of CCTV, and the teachers are very committed to aid the education of women in our area. So our first and foremost demands is to make our college nationalized and government. আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়, রুইয়া ঠাকুরগাঁও। মাত্র প্রতিষ্ঠানটা 1999 সালে প্রতিষ্ঠা হয়ে সুচারুভাবে হাঁটি হাঁটি পা পা করে আজ একটি সুন্দর এবং সাবলীল জায়গায় এসে পৌঁছেছে। এর পিছনে রয়েছে আজকে যাদের অবদান আমাদের স্বীকার করতে হয়, মরহুম নূর হক বোম্বাট সাহেব, মরহুম জনাব তৈমুর রহমান সাহেব, এবং যাদের পৃষ্ঠপোষকতায় এই মহিলা কলেজটি এই রুহিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সুনিপুণ হাত দিয়েই আজকে এতদূর এসেছে। বিশেষ করে উত্তরবঙ্গে নারী শিক্ষাকে একটি সুন্দর রূপ দেওয়ার জন্য তারা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে তারা প্রতিষ্ঠা করেছেন।
সেই লক্ষ্যটাকে অর্জন করার জন্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী আন্তরিক শিক্ষক মহোদয়দেরকে নিয়োগ দিয়েছেন এবং তারা খুব আন্তরিক প্রতিষ্ঠানটাকে তারা শিক্ষা দিয়ে থাকেন এবং আমরা আশা করি যে অত্র অঞ্চলে আমরা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে রেজাল্টের দিক দিয়ে আমরা সর্বদাই একটি ভালো জায়গা থাকি এবং অবস্থান গ্রহণ করছি এবং আশেপাশে সকলে আমরা সহযোগিতা পাচ্ছি বিধায় কিন্তু আমরা একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভব হয়েছে। আশা করি যে প্রত্যাশা বা যে লক্ষ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেই জায়গায় পৌঁছতে পারব। আমরা সার্বিকভাবে যে স্টুডেন্ট এখান থেকে পাশ করে বের হচ্ছে এবং তারা বিভিন্ন বিষয় তারা ভালো কৃতিত্বের সাথে পাশ করছে এবং তারা বিভিন্ন চাকরি জীবনে ব্যক্তিগত ভালো জায়গায় তারা পৌঁছেছে, এটি আমাদের সাফল্য। আশা করি আমরা এই ধারাবাহিকতা রক্ষা করব এবং সকলের যে সহযোগিতা পাচ্ছি এই সহযোগিতা ধারাবাহিকতা থাকবে এই প্রত্যাশা রাখছি।